যারা জীবন দিয়েছেন এই শো বিজনেসে, আমাদের শো বিজনেসে, এবং আমাদের সঙ্গে কখনো কোনো কথা খেলাপ করেননি, তাদের প্রতি দাদা মায়না পেতেন, বোনাস পেতেন, গ্র্যাটিটিউড তো পেতেনই। এটা কি শেষ? ও আর আমি ঠিক করলাম যে আমরা দিন একটা বাড়ি দেবো, নিজস্ব বাড়ি। আর যাকে বাড়ি দিতে পারবো না তাকে জমি দেবো। অনেকেই জানেন, তবুও বলে রাখছি যে কলকাতার দক্ষিণে আমরা নিজেদের উপার্জিত টাকা দিয়ে কোনো অনুদান বা কোনো দয়া দাক্ষিণ্য নয়, নিজে এক জমি কিনেছিলাম। সেই জমিটার নাম দিয়েছি আমি ইন্দ্রলোক। ওটা বারুইপুর আর মল্লিকপুরের মাঝখানটায়। জায়গাটা দেখে আমার ভালো লাগলো, খুব সবুজ, গাছপালা ভর্তি, কিন্তু ফাঁকা ফাঁকা ছিল তখন। আজ থেকে 50 বছর আগেকার এবং কিনেছিলাম। ভাবলাম এখানে আমি প্রাণ খুলে যাচ্ছি, তাই করবো, করতে পারবো, কারণ এখানে লোকজন কেউ নেই, আরো ফাঁকা। তো যাই হোক, ওখানে প্রথমে ঘেরাও করলাম, তারপরে একটা গোডাউন বানালাম, আমার ম্যাজিকের গোডাউন। কারণ এই বছরে যে খেলাগুলো দেখালাম, যে ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ করলাম বা যে সেটিং গুলো ইউজ করলাম, একটা রাজসভা, একটা ব্যালকনি ইত্যাদি, এগুলো তো কাঠের তৈরি, সেগুলোকে ফেলে দেওয়া যাবে না, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে, এক জায়গায় স্টোর করে রাখতে হয়, সেটা বিশাল গোডাউন থাকা দরকার। এই অভাবটা বাবা ভুগেছেন, কোনো গোডাউন পাননি, রাখার জায়গা পাননি। সেই জন্য বাবা বিভিন্ন জায়গায় একটু একটু জমি কিনে রাখতেন, তখন যা সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি এটাকে একটা বিশাল জায়গায় কিনেছিলাম, একসঙ্গে না, একটু 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 বড় করেছিল, এবং 4-5খানা পুকুর ছিল। তো যাই হোক, আমাদের দলের যারা নাকি পুরনো সদস্য, যারা জীবন দিয়েছেন এই শো বিজনেসে, আমাদের শো বিজনেসে, এবং আমাদের সঙ্গে কখনো কোনো কথা খেলাপ করেননি, তাদের প্রতি দাদা মায়না পেতেন, বোনাস পেতেন, গ্র্যাটিটিউড তো পেতেনই। এটা কি শেষ? ও আর আমি ঠিক করলাম যে আমরা দিন একটা বাড়ি দেবো, নিজস্ব বাড়ি। আর যাকে বাড়ি দিতে পারবো না তাকে জমি দেবো, এবং তাতে নাকি ও কিছুটা অংশ বাড়ি করে করতে পারবে, এবং বাকিটুকু বিক্রি করে দিয়ে সেদিন খরচা দিয়ে এটা উঠে যাবে। প্ল্যানিংটা সফল, এবং এভাবে আস্তে আস্তে করে ছোট্ট একটা উপনগরী তৈরি হয়ে গেছে। আচ্ছা, কি নাম উপনগরী? নাম হচ্ছে পিসি সরকার উপনগরী।